নন্দীগ্রামে মসজিদ আছে একাধিক, যেখানে আমি গরমের সময় এসি মেশিন পর্যন্ত বসিয়ে দিয়েছি ধর্মপ্রাণ মুসলিমদের যাতে অসুবিধা। আবার জানকীনাথ মায়ের মন্দির, তার সেবা যত্ন, রিয়াপাড়ায় মহাদেবের সিদ্ধিনাথ জিউর মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দিতে, তাদের আবাস ঘর তৈরি, সোনাচূড়ায় সিংহবাহিনী মন্দির, সেখানকার সংস্কার সে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। আমি বরাবরই বলেছি আমি হিন্দু, সনাতন ধর্ম করি, কোনো কম্প্রোমাইজ নেই, গীতাকে মানি। আমি শুভেন্দু, আমি এমপি, আমি এমএলএ, আমি রাজনৈতিক কর্মী, আমার ধর্ম একটাই, মানব ধর্ম। আপনারা যেটা করলেন খুব ভালো করেছেন। আমি সমস্ত দিন ক্ষণ তারিখ দিয়ে লিখে রাখলাম, সুদ আর আসলে ফেরত পাবে। আমি আজকে নন্দীগ্রামের মানুষকে বলতে এসেছি, এই সহায়তা কেন্দ্রটা পরাগের বাড়িতে ভাড়াতে আছে। আমার ভয় টয় পাওয়ার ব্যাপার নেই, কারণ আমাকে 2007-এর 4 ফেব্রুয়ারি গঙ্গামুড়ে মেরেছে হলদিয়াতে। 2009 সালে এমএলএ হওয়ার, এমপি হওয়ার পরে চিরঞ্জীবপুরে আমার কলার বোন ভেঙেছে, পাথর ছুড়েছে অন্ধকার থেকে। চৈতন্যপুরে আমার মাথায় পাথর পড়েছে। এই যে রায়পুর আছে বয়ালের কাছে, আমার গাড়ি ভেঙেছে, আমার কাঁচ গায়ে এসে লেগেছে। রিয়াপাড়াতে আমার গাড়ি পুরো ভেঙেছে। এরকম 7টা 8টা 9টা ঘটনা আছে। আমি নিজে আক্রান্ত হয়েছি, আহত হয়েছি, ভয় আমি পাইনি। মৃত্যু তো একবারই হবে, দুবার হবে না, ভয়টা আমি পাই না। কিন্তু এখানে আমার যারা কর্মচারী আছে, তাতে নন্দীগ্রামের 3টে ছেলে কাজ করে, আর 2টো ছেলে বাইরের ছেলে, কম্পিউটার, আপনাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্স, স্কলারশিপের ফর্ম ফিল আপ করা, বিভিন্ন সাহায্য সহযোগিতা, পিজিতে ভর্তি, হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, রক্ত জোগাড় করে দেওয়া, কেউ বিয়ে দিতে পারছে না সাহায্য করা, এগুলো অনেক কাজ হয়। আমার কর্মচারীরা ঘরে আতঙ্কিত থাকতে চাইছে না। এরা যারা করেছে, গড়চক্রবলিয়া, ভূতামোড়, শামসাবাদের এই লোকগুলোকে আমি চিনি। আমার সিসিটিভি ছিল, পুরো ফুটেজটা পেয়েছি। সংখ্যায় ছিল 7-8, আর মদতদাতা 10-12, 20-র মধ্যে। এবং আমি কোনো ফলস নাম দিতে না বলেছিলাম। যারা ওদের উস্কে নিয়ে এসছে যে আমাদের বিপন্ন হয়ে গেল, শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে, মানে মুসলমানদের কেটে ভাসিয়ে দিবে, চল ভাই মোদিজির কাট আউট পুড়িয়ে দিই। প্রধানমন্ত্রী মোদিজির কাট আউট পুড়িয়েছে, লজ্জা লাগে না? যখন লকডাউন হয়েছিল, গ্যাসগুলো তো সবাই পেয়েছো, হিন্দু মুসলমান, মোদিজির গ্যাসে রান্না করতে লজ্জা লাগেনি? 500 টাকা করে সব মহিলারা পেয়েছে, মোদিজির 500 টাকা করে অ্যাকাউন্টে নিতে লজ্জা লাগেনি? 5 কেজি চাল, 1 কেজি করে ডাল মোদিজি যখন নিয়ে আসছো বাড়িতে, তখন লজ্জা লাগে না? আর মোদিজির কাট আউট পুরাতে হবে। মোদিজির পিএমওয়াই ঘরগুলো এখানে বলছে বাংলা আবাস যোজনা, সেগুলো নিতে কোনো লজ্জা নেই। 20,000 টাকা করে কাঠ বানিয়ে দিতে। আমি অফিসটা বন্ধ রাখছি। এরা নন্দীগ্রামের লোককে ভুল বুঝবেন না, কারণ যারা 5টা পয়সা দেয় না, 5 তলা 6 তলা পাকা বাড়ি করেছে, গোষ্ঠী সুদ্ধা চাকরি নিয়েছে, আমার সহযোগিতাও আছে, আমি ঘোরা যাই, ভাই কন্ট্রাক্টর, দাদা কন্ট্রাক্টর, মাছের ঘেরি, খাস জমি লুট করেছে, এদের কুর্সিনামা ভোট ঘোষণা হলে আমি প্রকাশ করব। আর আপনারা একদম ভয় পাবেন না। নির্বাচন বিধি চালু করতে দেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আর ইলেকশন কমিশনের রোলটা দেখবেন, এরা কোথায় যায় দেখবেন। আমি প্রথমেই লড়াই ছিল আগে কংগ্রেস সিপিএম, দেবীদারা বেঁচে ছিল, পরের লড়াই হলো সিপিএম তৃণমূল, আমি এবং আপনারা সবাই মিলে। একজন কলকাতা থেকে কে পরিযায়ী এসেছিলেন, তিনি বলছিলেন যে একা আমার নাকি, আমি কখনো বলিনি আমার একার আন্দোলন। আমি সবসময় বলেছি তোমরা বলছো তৃণমূলের আন্দোলন, মমতা ব্যানার্জির আন্দোলন, আমি বলছি না, নন্দীগ্রামের মানুষের আন্দোলন। এটা আমি বারে বারে বলেছি। বলছো এই যে লম্বা 132 ফুট হচ্ছে শহীদ মিনার,
এটা নাকি পাপের টাকায় তৈরি। আর নিচে যে শহীদ মিনারটাই সেদিনকে মালা দিলে সেটাও তো শুভেন্দু অধিকারী তৈরি। লজ্জা নেই এদের? এদের সম্পর্কে মানুষ জানে এরা কি চাইছে বলুন তো। জিততে পারবে 2,13,000 সঙ্গে 62,000, এটা চাইছো তোমরা? যদিও 62,000-এ 30,000 আমার লোক আছে, শুনে রাখো। তোমাদের দাপটে মৎখর মাতাল অশিক্ষিত লোকগুলো ক্লাস 3 পাসও নয়, পুলিশের উস্কানি আছে, এরা কিছু করার নেই, মনে মনে মরছে। আমি এখানে বলতে এসেছি যে যারা মানুষকে 5 টাকা সাহায্য করে না, একটু নন্দীগ্রামের লোক একটু পার্থক্যটা দেখুন। ভারতীয় জনতা পার্টির অফিসে যোগাযোগ রাখবেন, তারা সবাইকে সাহায্য করবে। আর আমি এই সহায়তা কেন্দ্রটা আমার কর্মচারীদের নিরাপত্তার জন্য কয়েক মাস বন্ধ রাখি। নির্বাচন ঘোষণা হবে, বিজেপি সরকার হবে পশ্চিমবঙ্গে, নিশ্চিন্তে রাখুন। আমি তো প্রতিদিন জেলায় জেলায় ঘুরছি, কাল পুরুলিয়া গেছিলাম, 9-0 খাতা খুলতে পারবে না এই ছিন্নমূলীরা। বাঁকুড়ায় 12তে খাতা খুলতে পারবে না। আমি আপনাকে বলছি, আমি কালকে ঘুরে ঘুরে এসেছি, দেখে এসেছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকারে জঙ্গলের মধ্যে থেকে জয় শ্রীরাম বলছে। লোকজন একেবারে প্রস্তুত, শুধু বলছে সেন্ট্রাল ফোর্স দাঁড় করিয়ে দিবেন আর ভোট বোতামটা টিপতে দেন, আমরা সেই অপেক্ষায় আছি। তাই আমি এটা বলে গেলাম, আমি যাদের দেখেছি সিসিটিভিতে তাদের নামে আমার অফিস থেকে এফআইআর করা হয়েছে। 3 দিন সময় দিলাম আমি। কালকে পুলিশের বড় অফিসার বলছিল স্যার ভীষণ চাপে আছে ভূতামোড়ে। আরে ভূতামোড়ে কি হয়েছে? সেখানে তো হিন্দু যারা ধর্ম মানে তারা আসছিল, বিজেপির পতাকা ছিল না। 3খানা বাসকে ভাঙলি, 40 জনকে আহত করলি। এটা কি হচ্ছে? এটা কি কার লাভ হচ্ছে? বিজেপি লাভ হচ্ছে, ওদের কোনো লাভ হচ্ছে না। আর এই যে তোমাদের কিশোরজি দিল্লিতে সাংবাদিকদের বলছে যে বিজেপিকে লড়তে হবে 70 ভাগে আর আমাদের সঙ্গে 100 আছে, 30টাকে। এই ফর্মুলাটা নন্দীগ্রামে আছে তো, করতে চাইছেন? আমি চাইছি না কিন্তু। তাহলে কি হবে? কিশোরজির কথায় আপনারা 62,000 আর আমরা 2,13,000। জিতবে কে? পদ্ম ফুটবে। আমি এখানে কলকাতায় অনেক কাজ আছে, নজর আমার সব আছে। প্রভু জগন্নাথের মতো চোখা আঁকি সবু দেখিছি। জয় জগন্নাথ। আমি 3 দিন সময় দিলাম, যারা ওই সহায়তা কেন্দ্র, মানুষের সহায়তা কেন্দ্র ভেঙেছে, ব্যবস্থা যদি না নেন আমি আদালতে যাব পুলিশ ইলেকশনের জন্য। আমি ছাড়ার লোক নই, আমি ছাড়ার পার্টি নই। অতএব এই লড়াইতে আমরা জিতবো, ধৈর্য রাখুন। নয়নারে ঘর ভেঙেছে, চন্দননগরে ঘর ভেঙেছে, কি করছে আমরা জানি। দাউদপুরে কি করেছে, 2-4টে জায়গায় জানি। সমস্ত হিসাব করে রাখুন, সব হিসাব করে রাখুন। আরে ভাই, কর্মচারীগুলো ভয় পাচ্ছে। ভাইপো সব বেছে বেছে পুলিশের লোকদের পাঠাচ্ছে। সে লোকগুলো অবশ্য ভিতরে রকম করছে, কিন্তু যা করছে এরা, আমি এদেরকে বলছি তোমাদের কেউ বাঁচাতে পারবে না ভাই। ভাইপো নিজে কোথায় যাবে? আজকে সকাল থেকে তো 12 জায়গায় কয়লার রেট চলছে, কয়লা আর গরু। এনামূল তৃণমূল আর লালা এরা তো ছুটছে, তার সঙ্গে বিনয় মিশ্র বড় নেতা যুবক। এটা আর একটা চৌকাট গণেশ বাগানের ঘরে ঢুকে গেছে, আর একটা চৌকাট পেরালেই ভালো থাকবেন। লড়াই চলছে, প্রতিদিনের লড়াই চলছে। ভালো থাকবেন। আমি মানুষের কাজ করি, আবার বলে দিলাম, মানুষের দূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জয় শ্রী রাম, भारत माता की, जोर से बोलो भारत माता की। कृष्णा कृष्णा हरे हरे।